নমস্কার, বিটেন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বাংলা ভাষার অধিকার রক্ষার্থে শহীদ বিজন চক্রবর্তীকে স্মরণ করিমগঞ্জে। উধারবন শালগঙ্গায় জলে ডুবে 2 শিশুর মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। ট্রাফিক সমস্যার সমাধান সহ কাঁঠাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি স্থানীয়দের। কলকাতায় চিকিৎসক হত্যার ঘটনায় এবিভিপির প্রতিবাদী কর্মসূচিতে পুলিশের সঙ্গে ঠেলাধাক্কা আন্দোলনকারীদের। ফিরে এলাম বিস্তারিত খবরে। বাংলা ভাষার অধিকার রক্ষার্থে শহীদ বিজন চক্রবর্তী স্মরণ করিমগঞ্জে শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপন। বাংলা ভাষা রক্ষার্থে ভাষাপ্রেমিকদের বলিদান বরাক উপত্যকার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। এদিকে 1972 সালের 14ই আগস্ট বাংলা ভাষার অধিকার রক্ষার্থে করিমগঞ্জের সুপুত্র বিজন চক্রবর্তী উর্ফে বাচ্চু আক্রান্ত হন ঘাতকের হাতে। পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 17ই আগস্ট মৃত্যুর কোলে ঢলে পড়েন বাচ্চু। এরপর থেকে প্রতি বছর 17ই আগস্ট শহীদ বাচ্চু চক্রবর্তীর প্রতি সম্মান জানাতে শ্রদ্ধার সঙ্গে দিনটি স্মরণ করা হয়। এবারও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়েছে। আজ শনিবার বাচ্চু চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিজেদের মতামত তুলে ধরেন বক্তারা। এদিন আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। ধর্মের ভিত্তিতে কি বাঙালি এখানে বিভক্ত হচ্ছে? ভাষিক সংখ্যালঘুদের একাত্ম করার জন্য 1972 সনেই কিন্তু আসামে আমরা দেখেছি একটা চেষ্টা হয়েছিল। লামডিং এর সেই সম্মেলনের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। কিন্তু সেই ভাষিক সংখ্যালঘুদের কথা যদি আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে বৃহত্তর অসমীয়া সমাজ গঠনের যে চিন্তা ভাবনা করা হয়েছিল, সেখানে কিন্তু সবার উন্নয়নের কথা চিন্তা করা হয়নি। সেই শিশুর শিক্ষিত শৈক্ষিক প্রসারের জন্য তার মাতৃভাষারও প্রয়োজন, এবং যখনই যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় মাতৃভাষার উপর আঘাত এসেছে, সংগ্রামী জনগণ তা প্রতিহত করেছেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, মাতৃভাষার উপর আঘাত আসলে আমরা প্রতিহত করব। এই মাতৃভাষার প্রশ্নটা কেন আসলো? যদি আমরা ভারতবর্ষের ক্ষেত্রে বিবেচনা করি, সংবিধান অনুসারে আমাদের দেশ একটি ধর্ম, সেই সংখ্যা থেকে বিচার করলে যেখানে বিধানসভার সিট বাড়া উচিত, সেখানে দেখা গেল যে 2টো সিট কমিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে যত ধরনের পরীক্ষা যেগুলো হচ্ছে, তৃতীয় শ্রেণী জাতীয় সরকারের তৃতীয় এবং চতুর্থ বিভাগের যেগুলো পরীক্ষা যেগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলো সেন্টারগুলো, কেন্দ্রগুলো পর্যন্ত আমাদের এই অঞ্চল থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কিউটের নাম করে যে কলেজে যেগুলো ভর্তির ব্যবস্থা চলছে, সেই কিউটের নাম করে দেখা যাচ্ছে যে সেই ঢেকিয়াজুলি থেকে শুরু করে আপার আসামের বিভিন্ন জায়গাতে ছাত্রছাত্রীদের গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং কেউ যদি শিলচরে বা করিমগঞ্জে পড়তে চায়, সেই পড়ার সুযোগটা হচ্ছে, অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। তার মানে কি, আজকে চেষ্টা চলছে সর্বস্ত যাতে আমাদের এই অঞ্চলটাকে যাতে এটা উপনিবেশে অনেক সম্পূর্ণ উপনিবেশে পরিণত করে দেওয়া যায়। উধারবন শালগঙ্গায় 2 নাবালক শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। উধারবন শালগঙ্গায় 2 নাবালক শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃত 2 শিশু আপন খুড়তুতো ও জেঠাতুতো ভাই বলে জানা গেছে। শনিবার দুপুর 2টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মৃত 2 ভাই অঙ্কিত দাস বছর 5 ও সম্রাজিৎ দাস বছর 6। মর্মান্তিক এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমে ঘটনাস্থলে। এদিকে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক বিরাজ করছে। পাশে একটা নালা আজকের
রাত্রের বৃষ্টির পরে নালাত বেশ জল হয়েছে, ছোটো বাচ্চাটা পড়ছে, আর ছোটো বাচ্চাটা বাঁচাইতে গিয়া বড় বাচ্চাটাও 6 বছরের বাচ্চাটাও মরছে। যে বেশ দুঃখ লাগে। পরিবারের দুটাই বড় ছেলে, সন্দীপেরও বড় ছেলে, আর ছোটোটাই যে 5 বছরের অঙ্কিত তারও ব্যবহার করে হে বড় ছেলে। আর বড় দুঃখ কষ্ট করিয়া ড্রাইভারি করিয়া দিনমজুরি করিয়া ছোটো ছেলে, ছোটো যে অঙ্কিতের বাবা দিনমজুরি করিয়া ছেলেটারে বড় করছে, পড়াইতেছে, আর হঠাৎ করিয়া 2টা ছেলে একসঙ্গে মরাটা খুবই দুঃখজনক ঘটনা। এটা কোনো বাসা নাই যে বাসা দিয়ে যে তার পরিবারের কেউ শান্তি করার, পুরা পরিবারটাই একবারে মানে এমন অবস্থা হয়েছে, তারা নিজে বাঁচব কি মরব। ভগবান আল্লাহ তারারে শান্তি দিত, না হলে কোনো অবস্থায় শান্তি দেওয়ার কোনো বাসা নাই। এক পরিবারে 2টা বাচ্চা, একটা 6 বছরের, একটা 5 বছরের একসঙ্গে মারা যাওয়াটা খুবই দুঃখজনক ঘটনা। আর নালার যদি জল না বাড়তো হয়তো ছেলেটা ওই রকম অ্যাক্সিডেন্ট হতো না। এই নালায় জল বাড়ার পরে ছোটো ছেলেটা নালাত পড়ে গেছে, আর নালার টেনে ছোটো ছেলেরা বাঁচাইতে গিয়ে বড় ছেলেটাই মরছে। ট্রাফিক সমস্যার সমাধান সহ কাঁঠাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি উত্থাপন করল বৃহৎ মেহেরপুর এলাকার জনগণ। মুখ্যমন্ত্রীর নগর পাক্কিপাত নির্মাণ প্রকল্পের আওতা 2024-25 অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে শনিবার শিলচরের ক্যান্সার হসপিটাল রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। একই সঙ্গে সরকারের বরাদ্দকৃত 2,95,08,000 টাকা ব্যয় কাছাড় ক্যান্সার হাসপাতালের ড্রেন ও রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করা হবে। এদিন আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, রাস্তায় পিচ বসালে রোগীদের আসা যাওয়া সহজ হয়ে ওঠার পাশাপাশি যে কোনো ধরনের বাহন হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে। শুধু তাই নয়, জমাজলের সমস্যা থেকেও মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। কংগ্রেসের তীব্র সমালোচনা করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, ড্রেনের কাজ ভারতীয় জনতা পার্টির আমলে শুরু করা হয়েছে। স্বাধীনতার পর থেকে যে সরকার দেশ শাসনের ভার নিজের কাঁধে বহন করে গেছেন, তারা মেহেরপুর থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত ড্রেন ও সড়ক নির্মাণের কথা চিন্তাই করেনি। ফলে বর্তমান সময় মানুষকে নরক যন্ত্রণায় ভোগের দিন কাটাতে হচ্ছে। বর্তমান সরকার রাস্তার কাজ শুরু করায় মানুষের দৈনন্দিন কিছুটা সমস্যা হলেও কাজের গতিকে জোর কদমে এগিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ট্রাফিকের সমস্যা, এরপরে রাস্তা তো আজকে বা কালকে ঠিক হয়ে যাবে। শিলচর বিধায়ক বলেছেন সেপ্টেম্বরের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে। অনুরোধ করছি আমি শিলচরের বিধায়ককে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি যদি কাঁঠাল পয়েন্ট থেকে মেডিকেলের 4 লেন রাস্তা যদি করেন, আগামীতে আপনাকে ঘরে ঘরে গিয়ে ভোট ছোটাতে লাগবে না। জনগণ আপনাকে দলিত দিয়েছে, আগামীতে আরও দেবে, এই আমি বিশ্বাস রাখছি। আর যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য, আমরা আদর্শ নীতিকে বিশ্বাস রাখি। আর আপনিও ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক, কর্মবীর বিধায়ক, আপনি সবসময় দেখা গেলে সবসময় আপনি ব্যস্ত থাকেন কাম কাজে। আমরা অত্যন্ত খুশি আপনার মতন বিধায়ক পেয়েছি। আমরা বহু জায়গা বলি শিলচরের বিধায়ক পেয়েছিলাম হিমাংশু রায়, আর এক পেয়েছি আমাদের শিলচরের বর্তমানে বিধায়ক ইয়ং জেনারেশন আপনি কাম করছেন। আবার আমি রিপিট করতে চাই মেহেরপুর থেকে যে মেডিকেল পর্যন্ত প্রপার ড্রেনেজের ব্যবস্থার কথা কোনোদিন চিন্তা করি, যার জন্য এজিটেশন হচ্ছে। এই এজিটেশনকে আমি আশীর্বাদ হিসেবে নিচ্ছি। সেটা মানুষের দাবি, গণদাবি, সেটা আমাদেরকে করতে হবে। কিন্তু সাথে সাথে আমি আপনাদেরকেও সেটা বলতে চাই যে দীর্ঘদিনের সমস্যায় একদিনে সমাধান করার জন্য এই সমস্যা পাহাড় জমিয়ে রেখেছিল কংগ্রেস সরকার। এই কংগ্রেস সরকারের পিরিয়ডে যদি ড্রেনগুলো হতো, তাহলে আজকের দিনে এই রাস্তাঘাট ভাঙতো না, আর জমাজলের সমস্যা হতো না। মূলত কংগ্রেস সরকারের শাসনে এই কাজগুলো করতে পারেনি, তার ব্যর্থতার জন্য আজকের দিনে শিলচরের মানুষ জমাজলের শিকার হয়েছে, রাস্তাঘাট ভাঙচুরের শিকার হচ্ছে। আমাদের সরকার আসার পর আমরা দায়িত্ব নিয়ে প্রত্যেক রাস্তার সাইডে ড্রেন, সেগুলো কাজে আমরা হাত দিয়েছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে মুখ্যমন্ত্রীর উন্নত পথিপথ নির্মাণ আচরণের মাধ্যমে আমরা প্রপোজাল দিয়েছি 2টো রাস্তা, বিশেষ করে একটি রাস্তা তারাপুর ওভারব্রিজ থেকে শুরু করে রেলওয়ে গেট পর্যন্ত, আর আরেকটি রাস্তা হলো রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে শুরু করে আমাদের আরজি কর মেডিকেল কলেজে ছাত্রী খুনের সুবিচার চেয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদ শিলচরে, পুলিশের সঙ্গে ঠেলাধাক্কা আন্দোলনকারীদের। আরজি কর মেডিকেল কলেজে ছাত্রী খুনের সুবিচার চেয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদ শিলচরে অনুষ্ঠিত হয়। একসময় পুলিশের সঙ্গে ঠেলাধাক্কা হয় আন্দোলনকারীদের।
এদিন ছাত্র সংগঠন এবিভিপি সদস্যরা শহরের প্রেমতলা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতলিকা হাতে নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন। বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহরের পথ পরিক্রমা শেষে পার্ক রোড স্থিত জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে পৌঁছে প্রতিবাদকারীরা মমতা ব্যানার্জির কুশপুতলিকা দাহ করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা তাতে বাধা সৃষ্টি করেন। ফলে দুপক্ষের মধ্যে সৃষ্টি হয় তীব্র বাকবিতণ্ডার। প্রেমতলা পয়েন্ট থেকে টিএমসিপি অফিস পর্যন্ত আমরা এখানে এসেছি। আমরা মমতা ব্যানার্জির কুশপুতল দাহ করব, তারপর এখান থেকে যাব। আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে এসে আমাদেরকে অবরোধ করেছে, রাস্তার সামনে এসে আমাদেরকে আটকানোর জন্য অবরোধ করেছে। তাদেরকে এই জায়গায় আমরা ধিক্কার জানাই এবং তাদেরকে বলে দিতে চাই যে আজকের দিনে যে বিদ্যার্থী পরিষদ এমন একটা ছাত্র সংগঠন, বৃহত্তম ছাত্র সংগঠন, তাদের মতো ছাত্র সংগঠনকে আমরা ওপেনলি চ্যালেঞ্জ জানাই। আজকে দেখো বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে আজকে আসাম ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টের উপরে অত্যাচার হয়েছে। কোথায় আপনারা? এই ধরনের রাজনীতি শিলচরে চলে না। আর কেউ যদি মনে করে থাকে তৃণমূল কংগ্রেস ঘরে বসার জন্য এসছে, আপনারা ভুল বুঝছেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে জানি। একটা মেয়ে মারা গেছে, এই সব দেশের মধ্যে নারীর উপর অত্যাচার চলছে, আর যারা বিজেপিরা এটাকে নিয়ে রাজনীতি করছে, এটা নিন্দনীয় জিনিস। রাজনীতির সময় না, আমরা তোমাদের সাথে আছি, আওয়াজ তুলতে রাজি আছি। তোমরা কোথায় ছিলে? মণিপুরের সময় তোমরা কোথায় ছিলে? তোমরা আজকে দিল্লিতে যখন যন্তর মন্তরে আমাদের ভারতবর্ষের গৌরব খেলোয়াড়কে 1 মাস যখন তার দাবি চেয়েছিল যে তার উপর অত্যাচার হয়েছে, তার উপর নির্যাতন হয়েছে, কোথায় ছিলে? আমাদের শিলচরের আসাম ইউনিভার্সিটির মধ্যে যে একটা নির্যাতিত হলো, কোথায় ছিলে? পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ ছুটে গিয়ে কুশপুতলিকা দাহ কার্যসূচিকে ভেস্তে দেওয়ার চেষ্টা করলে ছাত্র সংগঠন ও পুলিশের মধ্যে শুরু হয় ঠেলা ধাক্কা। সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও এবিভিপির মুখোমুখি সংঘর্ষ চলাকালীন সদর পুলিশ কুশপুতলিকা দাহ কর্মসূচি আটকাতে সক্ষম হলেও আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রেখে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি পোড়ায়। পরে কাছাড় পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা আন্দোলনস্থল থেকে সরে দাঁড়ান। कि जो ममता पुलिस हमारी बहनों को नहीं बचा पा रही है, उनका मर्डर नहीं रोक पा रही है, रेप नहीं रोक पा रही है। और हम ये सेम चीज़ असम पुलिस के साथ भी देख रहे हैं। जब हम पीसफुल प्रोटेस्ट कर रहे हैं, वो हमारी बहन कार्यकर्ताओं का हाथ खींच रहे हैं, पैर खींच रहे हैं। ये कहाँ का लॉ है? ये कहाँ का न्याय है? आज हम आंदोलन करने आए हैं ताकि ममता बनर्जी अपने चेयर से हट सके। ডলু মহাসড়কে টিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত পুলিশের সাব ইন্সপেক্টর। ডলু মহাসড়কে টিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত বরখোলা থানার সাব ইন্সপেক্টর টুইঙ্কেল কুম্ভাং। এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ি রেখে পলাতক টিপার চালক। তথ্যমতো জানা যায় শনিবার সকাল আনুমানিক 11টায় শিলচর অভিমুখ থেকে আসা AS26C7845 নম্বরের গাড়িটি বাজারে দাঁড়িয়ে থাকা বরখোলা থানার সাব ইন্সপেক্টর টুইঙ্কেল কুম্ভাংকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশকর্মী এবং স্থানীয়রা তাকে বরখোলা হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা গুরুতর থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে বরখোলা থানার সহকারী ওসি নয়ন কুমার সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা বরখোলা হাসপাতালে উপস্থিত হয়ে তার খোঁজ খবর নেন। উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে মাল বোঝাই লরি ও অপর একটি টিপারের মুখোমুখি সংঘর্ষ 2 চালক আহত হয়ে পড়ে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। শনিবার খবর পেয়ে দুর্ঘটনার তদন্তে গিয়ে দুর্ঘটনার শিকার হন সাব ইন্সপেক্টর টুইঙ্কেল কুম্ভাং। জনগণের অভিযোগ, গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। তরুণ চিকিৎসক মৌমিতা দেবনাথকে নির্মম হত্যার প্রতিবাদ শিলচর ঘনিয়ালায়।
কলকাতার আরজিকর হাসপাতালের তরুণ চিকিৎসক মৌমিতা দেবনাথকে নির্মম হত্যার প্রতিবাদ জানালো শিলচর ঘনিয়ালার প্রোগ্রেসিভ সোসাইটি। এই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করা হয় গোটা ঘনিয়ালা এলাকায়। নিহত তরুণী চিকিৎসক মৌমিতা দেবনাথের আত্মার শান্তি কামনা করে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন কর্মকর্তারা। ঘনিয়ালা প্রোগ্রেসিভ সোসাইটির পক্ষে শতাধিক যুবক প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। কলকাতার মতো একটি জায়গায় আরজি হাসপাতালে একজন তরুণীকে দুষ্কৃতীরা ধর্ষণ করে হত্যা করেছে। তার প্রতিবাদে গোটা ভারতবর্ষে প্রতিবাদ চলছে। তার অঙ্গ হিসাবে আজকে আমরা ঘনিয়ালার তরুণ যুবকরা মিলে সেই নেক্কারজনক ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মোমবাতি মিছিল করে আমরা এইমাত্র সমাপ্তি করলাম। আমরা ঘনিয়ালা এলাকার ঘনিয়ালা প্রোগ্রেসিভ সোসাইটির পক্ষ থেকে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করি এবং আপনারা সবাই জানেন গোটা ভারতবর্ষে যেভাবে অপহরণ, হত্যা, ধর্ষণ চলছে তার তীব্র প্রতিবাদ নিন্দা আমরা ঘনিয়ালার প্রোগ্রেসিভ সোসাইটির পক্ষ থেকে জানাই। কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি শিলচরে 35তম আঞ্চলিক স্তরের যুব সংসদ আয়োজিত। কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি শিলচর 35তম আঞ্চলিক স্তরের যুব সংসদ আজ শনিবার আয়োজিত হয়েছে। কেভিএস আরও শিলচর অঞ্চলের 4টি ক্লাস্টার থেকে মোট 7 কেভিএস উক্ত ইভেন্টে অংশগ্রহণ করে সকাল 9টায় অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর রুমিনাথ, ডেপুটি কমিশনার কেভিএস আরও শিলচর পিআইটি রাজা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সত্যবীর সিং যথাক্রমে সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কেন্দ্রীয় বিদ্যালয়ের এনআইটি শিলচর অধ্যক্ষ ডক্টর সুনীল গুপ্ত। এদিকে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। পিআইটি রাজা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের তাৎপর্য সম্পর্কে তার চিন্তাভাবনা পেশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রধান অতিথি ডক্টর রুমিনাথের বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, This is the regional youth parliament program. Finally, it will lead us to national youth parliament program. But before that, we will be the winner of today's program will go Mundali, that is in Kolkata, Cuttack. It is in Bhubaneswar region. They on 3rd and 4th of December, the winner of today's team will directly move to the zonal level. Then zonal level best performing team will go to national, and national winner will not only get awards and rewards, they will have an opportunity to present their performance in front of Prime Minister, in front of every entire parliament. पॉलिटिक्स से दूर मतलब हम लोग भागते हैं। Why we run? हम लोग को लगता है कोई झमेला में नहीं पड़ना है। We don't want to be in trouble. Let them run any politics. Let them run any government. हम लोग का क्या जाता है? It makes an effect. If you don't know politics, if you don't know rules, if you don't know what is happening around you, you can't protest. Protest means dharna leke mashal deke nahi. There is a silent protest is also there. By knowing everything matters. কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ বাজারি ছড়ায় 12 গ্রামের যুবক আটক। নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারিছড়া পুলিশ। এসপি পার্থপ্রতিম দাসের আগাম খবরের ভিত্তিতে শনিবার দুপুরে বাজারিছড়া পুলিশের একটি দল সলগুই বাজার এলাকার ডেঙ্গারবন্ধ গ্রামের পেট্রোল পাম্পের সামনে থেকে এক যুবককে আটক করে সাফল্য পায়। ধৃতদের সঙ্গে থাকা ব্যাগ থেকে 20টি প্যাকেটে 20,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়, যার ওজন ছিল প্রায় 2.25 কেজির মতো। বাজেয়াপ্ত নেশা সামগ্রীগুলোর কালোবাজারি মূল্য প্রায় কোটি টাকার মতো হবে বলে ধারণা পুলিশের। ধৃত যুবকের নাম আবুল হোসেন, বয়স 23 বছর, বাড়ি বারুইগ্রাম ছালেরপুর গ্রামে। পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধলাই বিএমপি স্কুলে উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার দ্বিবার্ষিক অধিবেশন রবিবার অনুষ্ঠিত হবে। সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার 25তম দ্বিবার্ষিক অধিবেশন রবিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শনিবার স্কুলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অভ্যর্থনা সমিতির কর্মকর্তারা। সমিতির সভাপতি পিনাক চক্রবর্তী, স্কুলের শাখা কমিটির সভাপতি খায়রুল ইসলাম লস্কর, অভ্যর্থনা সমিতির কার্যকরী সভাপতি বেনুধর দত্ত বিস্তারিত তুলে ধরে জানান, রবিবার সকাল 9টায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনভর
পর কর্মসূচির সূচনা হবে। পরে অন্যান্য কার্যক্রমের পর বেলা 2টো থেকে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হবে। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শক গণেশ হরিজন। অনুষ্ঠানে শিক্ষাপ্রেমী ও শিক্ষাবিদদের উপস্থিতি কামনা করেছেন তারা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভ্যর্থনা সমিতির সম্পাদক বিশ্বজিৎ সিংহ সহ সম্পাদক ভাস্কর সিংহ, শর্মিলা সিংহ, সুমিতি সিংহ, নবনীতা দে প্রমুখ। আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মহাশয়, তাছাড়া আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষক মণ্ডলীরা আছেন, যারা প্রাক্তন শিক্ষকরা আছেন, তথা এতদ অঞ্চলের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, ওনারা উপস্থিত থাকবেন। আমাদের স্কুলকে জেলা কমিটি চয়েস করেছে ভেন্যু হিসাবে। এই হিসাবে বিগত 15 দিন আগে এখানে অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে। আমাদের বিএনএমবি স্কুলের অধ্যক্ষ মাননীয় বিনায়ক চক্রবর্তী মহাশয় এই অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছেন। আমাদের বিশেষজ্ঞ শ্রী বেনুদর দত্ত মহাশয় অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন। আমাদের বিষয় শিক্ষক শ্রী বিশ্বজিৎ সিংহ মহাশয় এই অভ্যর্থনা সমিতির সম্পাদক মনোনীত করা হয়েছে। সহ সম্পাদক হিসাবে আমাদের ভাস্কর সিংহ মহাশয় আমাদের স্কুলের বিষয় শিক্ষক, তিনি মনোনীত হয়েছেন। বিগত 15 দিন থেকে আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠানকে সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চেষ্টা করতেছি। অভ্যর্থনা কমিটি আপ্রাণ চেষ্টা করছে। উদ্দেশ্যটা হলো যারা এডুকেটর যারা আছে, টিচার্সরা এবং এমপ্লয়িজরা, আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত, সবাই মিলে নিজেদের সমস্যাগুলি বিশেষ করে এখানে তুলে ধরে আমরা কি কি ধরনের সমস্যা ফেস করছি এই সব কিছু অ্যানালাইসিস করি এবং রিজলিউশন অ্যাডপ্ট করে এটা আমাদের সেই স্টেট যেটা বডি সেটাতে আমরা পাঠাই। আর সেখান থেকে সরকারের সাথে ওনারা গিয়ে আলোচনা করেন, আর আলোচনা করেই এই সমস্যাগুলি সমাধান হতে থাকে। সুন্দরবন ভারতী শিলচর শাখার উদ্যোগে শিলচরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সুরনন্দন ভারতের শিলচর শাখার উদ্যোগে শিলচরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শুক্রবার স্থানীয় গান্ধী ভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়। সংস্থার তরফে এদিন গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুস্তক প্রকাশনা করা হয়। উল্লেখ্য, সুরনন্দন ভারতে একটি সর্বভারতীয় পরীক্ষা নিয়ামক কেন্দ্র। দেশ সহ দেশের বাইরেও সংস্থার অনুমোদিত কেন্দ্র রয়েছে। এদিন সংস্থার আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনাকে সফল ও সার্থক করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। সন্তোষ চন্দ্রের হাতে আজ আমি 10,000 টাকা তুলে দেব। আমি চাই শিলচর স্কয়ার আরো এগিয়ে যাক। উনি শুধু শিলচর স্কয়ার নাম 73 সম্মেলনী থেকে শুরু করে, সুনন্দন ভারতী থেকে শুরু করে কাজ করে যাচ্ছেন। আমি রাজনৈতিক ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসে বরাক উপত্যকার পশ্চাৎপদতার থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। আজ আমি বলতে চাই যে সাংস্কৃতিক আন্দোলনের যে অন্যতম যোদ্ধা সন্তোষ চন্দ্র মহাশয়, উনি আমাদের শিল্পীদের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। তাই শিলচর স্কয়ার ক্লাব এগিয়ে যাবে, সুনন্দন ভারতীয় এগিয়ে যাবে। এই বলে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতা দিবস উপলক্ষে খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার বিভিন্ন সামাজিক কাজের আয়োজন।
স্বাধীনতা দিবস উপলক্ষে খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার বিভিন্ন সামাজিক কাজের আয়োজন। এদিন সকালে ক্যান্সার হাসপাতালে বৃক্ষরোপণ সহ কান্দিগ্রাম ও বেতুকান্দিতে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে বন্যা আক্রান্তদের মধ্যে তোষক বিতরণ করা হয়। এছাড়াও অসহায় মানুষদের খাওয়া দাওয়া করানো হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডাক্তার এম মাসুম, উপসভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল লস্কর, কামাল লস্কর, রেজওয়ান খান, তেহারা লস্কর ও ডিএসএ এজিএস অরিজিৎ গুপ্ত সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমরা মধুবন অঞ্চলের মধ্যে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছিলাম। আজকে 400-500 মানুষ এখানে খাওয়া দাওয়া করেছে। আমরা মধুবন অঞ্চলের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বাংলা ভাষার অধিকার রক্ষার্থে শহীদ বিজন চক্রবর্তীকে স্মরণ করিমগঞ্জে। উধারবন শালগঙ্গায় জলে ডুবে 2 শিশুর মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। ট্রাফিক সমস্যার সমাধান সহ কাঁঠাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি স্থানীয়দের। কলকাতায় চিকিৎসক হত্যার ঘটনায় এবিভিপির প্রতিবাদী কর্মসূচিতে পুলিশের সঙ্গে ঠেলাধাক্কা আন্দোলনকারীদের। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।